রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আছেন নেওয়াজ শুভ, সরাসরি যাচ্ছি তার কাছে। বাংলা বছরের শেষ দিনে পুরাতনকে বিদায় এবং নতুনকে বরণ করে নিতে নানা আয়োজনে উদযাপন করা হচ্ছে এবারের চৈত্র সংক্রান্তি। বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে ব্যান্ড শো ও সাংস্কৃতিক অনুষ্ঠানের এই আয়োজন করা হয়েছে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে। ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে উৎসুক শ্রোতারা তারা এসছেন এবং এই উদ্যানের মাঠ কিন্তু আমরা আসলে দেখছি পরিপূর্ণ মানুষে, লাখো মানুষের সমাগম। তাদের প্রত্যেকের প্রচেষ্টা যেভাবে তাদের পছন্দের ব্যান্ডের গান শোনা হোক, যেভাবে হোক, যে পরিস্থিতিতেই হোক না কেন, শত কষ্টের মাঝে দাঁড়িয়ে থেকেও তারা অপেক্ষা করছেন প্রিয় ব্যান্ডের গান শোনার জন্য। এই মুহূর্তে কিন্তু ব্যান্ড লালন উঠবে মঞ্চে, যার জন্য অধীর আগ্রহে শ্রোতারা তারা প্রত্যেকেই বলছিলেন তারা বিভিন্ন জায়গা থেকে ছুটে এসেছেন পছন্দের ব্যান্ডগুলোর গান শুনতে। সময় যত গড়াচ্ছে চৈত্র সংক্রান্তির আয়োজনে সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে উন্মাদনা ততই বাড়ছে। বাংলা বছরের এই শেষ দিনে শেষ গান গেয়ে আজ বিদায় নিবে বাংলা 1431। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বাঙালিরা মেতে উঠবেন বর্ষবরণের উৎসবে। ভোরের প্রথম আলো রাঙিয়ে দেবে নতুন স্বপ্ন, প্রত্যাশা আর সম্ভাবনাকে। শুরু হবে বাংলা নতুন বর্ষ 1432। এই মুহূর্তে সোহরাওয়ার্দী উদ্যানে দর্শকের যে সমাগম, তাদের যে উচ্ছ্বাস উদ্দীপনা, সেটি কিন্তু আমরা দেখছি। তারা এই মুহূর্তে একদম শেষ মুহূর্তে আছে যখন তাদের পছন্দের ব্যান্ড লালন মঞ্চে উঠবে। ঠিক এই সময়টার জন্যই তারা দীর্ঘক্ষণ অপেক্ষা করছিলেন। তারা বারবার চাইছিলেন তাদের পছন্দের ব্যান্ডের গানগুলো শুনতে, কিন্তু এর আগেও যারা পারফরমেন্স করেছেন তাদের গানেও শ্রোতারা তাদের গা ভাসিয়ে দিয়েছেন। পুরো সোহরাওয়ার্দী উদ্যান সুরের মূর্ছনায়, সুরের আবেশ ছড়িয়ে আছে। এখনও তাদের এই যে একটি ব্যান্ড নামার পর অন্য একটি ব্যান্ডের যে প্রস্তুতি, সেই সময়টুকুও আসলে তারা অধৈর্য হয়ে যাচ্ছেন। তাদের গান শোনার এত আগ্রহ, তারা গান শুনতে চাইছেন এবং কি তাদের সময়ের সঙ্গে সঙ্গে তাদের উদ্দীপনা কিন্তু বেড়েই চলেছে। আমরা কিন্তু এই মুহূর্তে দেখছি যে শ্রোতারা তাদের সেই পছন্দের ব্যান্ডের জন্য কতটা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। ঠিক আজকে কিন্তু বেলা 12টা থেকে এই আয়োজন শুরু হয়েছে, তখন থেকেই দর্শক আছেন এবং তারা কিন্তু এই আয়োজনের সঙ্গে আছেন, আয়োজন উপভোগ করছেন। তাদের ভেতরে আমরা আসলে কোনো ক্লান্তি দেখিনি। তারা চাইছেন তাদের গানগুলো শুনে তারা নিজেদেরকে আরও প্রাণবন্ত করতে এবং নতুনভাবে নতুন বছরকে বরণ করে নিতে। সোহরাওয়ার্দী উদ্যান থেকে এই ছিল আমার কাছে সবশেষ। চৈত্র সংক্রান্তি উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানের সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে।